হ্যালো গাইজ, আমরা আসছি আজকে রথের কালেকশন করতে। কোন জায়গায়? আরপাড়া বাসীর উদ্দেশ্যে কিছু বলো। আরপাড়া যেন ভালোভাবে আমাকে প্যাকেটটা ভরে দেয়, আশীর্বাদ করি। সবাই একটু নেমন্তন্ন দিয়ে দাও। আর নেমন্তন্ন রইল 27 তারিখে আমাদের রথ, সবাই যাবেন। জয় জগন্নাথ। এই দেখুন, এখন আসছে কালেকশনে একটা আম পেয়ে গেলাম। বাহ, এই গাছ থেকে পড়লো। জয় জগন্নাথ। কপাল ভালো আছে আজকে। এই বেশি ওই গাছ থেকে আম পড়েছে। রথের কালেকশনে এসে সব করার অবস্থা কাহিল। মানে গরমেতে আর বলার ভাষা নেই আর কিছু। নাক নাক দিয়ে না কথা বলেছে। তারপরেও আজকে ওয়েদারটা ভালোই। ম্যাডাম, অনুভূতি? সেই লাগছে, আবহাওয়া ঠান্ডা আছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমার ভালো লাগছে? আর ওই পাশে সব ওইগুলো ক্লান্ত হয়ে গিয়েছে। আর একটু জল লাগছে, গলা শুকাই নিয়েছি। বাহ, চলো ওটা যাক। এখানে সবাই দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে কোন দিক দিয়ে যাওয়া যায়। আসলে এই পাড়াটা না অনেক বড় একটি পাড়া, যার কারণে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আমরা কোথা দিয়ে শুরু করব আর কোথায় যে শেষ লাগবে। চিন্তা ভাবনার পর এখন সবাই এক সিদ্ধান্তে আসলো যে সামনের গলিটা দিয়ে যাবে, যে তারপর কালেকশন শুরু করবে এখান থেকে। পিছন সাইডটা কালেকশন শেষ অবশ্য। এই বাড়িটার ডিজাইনটা দেখেন কত সুন্দর। নাম নেই। অনুভূতি? অনুভূতি ভালো নেই বাবা। মা অনুভূতি? মা অনুভূতি? খুব ভালো, সেই 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 লাগবে। জগন্নাথের কৃপায় আমরা খুব ভালো আছি। আজকে আমরা ঠান্ডায় ঠান্ডায় গরমে গরমে বেরাচ্ছি। অসাধারণ একটা ইমেজ, পরিবেশটাও খুব সুন্দর। लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সেই লাগবে তোমার আজকে। এই কালেকশনে এসে আজকে এত বিনোদন, শুধু বিনোদন আর বিনোদন। তারপর একটা জিনিস খেয়াল করলাম, এখানকার পরিবেশটা অত্যন্ত নিরিবিলি পরিবেশ, যে যার মতো থাকে। এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। এই যে এখানে দেখছেন বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, এত সুন্দর একটা পরিবেশে যে ঘুড়ি ওড়াচ্ছে। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আসলে পরিবেশটা অনেক সুন্দর। সামনে খোলা মাঠ দেখতে পাচ্ছেন, আর এত সুন্দর বাতাস হচ্ছিল। এতক্ষণ বাতাস খাওয়ার পর এখানে আসলাম একটু বিশ্রাম নিতে। সবাই যে বসে আছে গল্প গুজব করছে। এখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাবো কালেকশনে। ঋতু দি, অনুভূতি? সেই আর পাড়া দুর্গা মন্দির এখন আমরা বসে আছি। ফিলিংস কেমন? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার পিছনে আর পাড়া দুর্গা মন্দির। সরি, এটা আরপাড়া দুর্গা মন্দির নয়, এটা হচ্ছে আরপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির। কিন্তু এখানে দুর্গাপুজো করা হয়, এখানে রথযাত্রার অনুষ্ঠান সামান্য পরিসরে করা হয়। কিন্তু আমি এখানে যতবারই আসছি দুর্গাপুজো উপলক্ষেই আসছি ঠাকুর দেখতে, এই জন্য বলে ফেলছি যে এটা দুর্গা মন্দির। কিন্তু এটা দুর্গা মন্দির নয়, এটা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এখন আমাদের এই পাড়াটা কালেকশন করা শেষ। এখন সবাই যাচ্ছে, সামনে একটি পাড়া আছে, খুব সুন্দর দাসপাড়া অথবা পরামানিক পাড়া আছে, সামনে বৈষ্ণব পাড়াও আছে। এখন সেগুলো কালেকশন করা হবে, তারপর বাসায় যাওয়া হবে। দেখা যাক কত সময় লাগে এটুকু কালেকশন করে যেতে। ভিডিও করার জন্য বাচ্চাটা হাতে নিল, আবার প্যাকেট দিয়ে দিয়েছে। এত বড় শয়তানিরা। 3 ঘন্টা ঘোরাফেরা করে এখনো এক পাড়ায় কালেকশন শেষ হলো না। এখনো সামনে দাসপাড়া আছে, আর কি পাড়া? পরামানিক পাড়া আছে। ও
ঘুরতে ঘুরতে দিন শেষ হচ্ছে। এবারে এটা আরপাড়ার স্কুল, আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় আরপাড়া। এই স্কুলটির পাশে রয়েছে একটি মাদ্রাসা। বাইরে থেকে দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছিল, এর ভিতরে আমি কখনো যাইনি বা এই রোডেও আসা হয় না সেমন, তারপরে আজ দেখলাম অনেক সুন্দর লাগছে মাদ্রাসাটা। लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এইখান থেকে দাসপাড়ার কালেকশনটা শুরু করলাম। এই সেই আকর্ষণীয় পাড়া, যা ঘুরতে ঘুরতে আজকে সারাদিন ক্লান্ত। এই সিপা চাপা গলিগালার মধ্যে মানুষ আসে কসি, এই সিপা চাপা গলির মধ্যে যাচ্ছে জানটা শেষ আর মাথা ঘুরে যাচ্ছে যে কোন গলিতে উঠছে, চিনাও যাচ্ছে না যে এই গলি কোনে। এই সামনে দিয়ে বেরোনো যাবে। এইবারে ঢোকার পর থেকে আমাদের সবথেকে বড় সমস্যা যেটা দেখা দিচ্ছিল সেটা হচ্ছে রাস্তা চিনতে না পারা। যেহেতু আমরা এই পাড়াতে নতুন আসছি সেহেতু রাস্তা চিনতে একটু তো অসুবিধা হবেই, আর এটাই স্বাভাবিক। অতিরিক্ত চিকন চিকন গলিগালার কারণে আমাদের রাস্তা চিনতে অসুবিধা তো হচ্ছিলই। তারপর আমরা 2টা টিমে ভাগ হয়ে গেলাম, তারপর আস্তে আস্তে পুরো পাড়াটাই কালেকশন করা শেষ করলাম। নিউ বালক বালিকা সংঘর পক্ষ থেকে রথের কালেকশনে আসছি। এই যে আমাদের ফুল টিম, এই নিয়ে হচ্ছেন নিউ বালক বালিকা সংঘের সভাপতি, উনি আসছে চাঁদা তুলতে। Yes. এরই মধ্যে আমার ভাইয়েরা ছোটটি রিলস ভিডিও তৈরি করে নিল, দেখতেই পাচ্ছেন। না রে বাবা, মনে আছে ওদের বাড়ি আমি কালেকশন করতে এসেছি। দেখো হ্যাঁ, এখন বাজে 3:30, এখনো আমরা আরপাড়া থেকে বেরোতে পারিনি। অনুভূতি আমার তো সেই কোনো সমস্যা নেই, কোনো আমার জগন্নাথ ছয় আছে। এখন আমরা চলে যাচ্ছি বৈষ্ণবপাড়ার উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম বৈষ্ণবপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির। এই দেখুন মন্দিরটা, ছোট জায়গার মধ্যে মন্দিরটা অনেক সুন্দর ছিল। এখানে রাধা গোবিন্দর মূর্তি আছে। এই যে বাইরে এই গাছটা দেখছেন, আমি আসলে বুঝতে পারলাম না যে গাছটা কিসের। এখানে দেখছি আবার কিছু হলুদ হলুদ ফলও ধরেছে। গাছটা দেখে মনে হয় অনেক পুরনো একটি গাছ। কেউ যদি জেনে থাকেন এই গাছটার নাম তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই পাড়াটা শেষ করে এখন আমরা চলে আসছি সেই বিখ্যাত মধু ভাজা, কালীগঞ্জের বিখ্যাত মধু ভাজার বাসায়। এখন আমরা যে ভিতরে ঢুকলাম, এই যে এখানে ওনারা ভাজা তৈরি করছিলেন, কিন্তু ভিডিও আর ছিল না, এই জন্য ভিডিও করতে পারিনি। গাইস, আমাদের রথযাত্রার কালেকশন শেষ, সেই সাথে আমার পিসির এনার্জিও শেষ। মানে কি কব, বলার ভাষা নেই, এনার্জি ফুল ডাউন আজকে, আর কোনো এনার্জি থাকে না। আজকে ফুল এনার্জি ডাউন। সূর্যদা, তোমার এনার্জি কিরকম? খারাপ। এখন দেখা যাক, এখানে আছে আমাদের ঋতুদি। কি খবর? খবর খুবই ভালো। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সকাল 10টায় আসছিলাম, এখন বাজে 5টা। যাই হোক, কালেকশন এই পর্যন্তই আজকে শেষ। বাড়ি যাই, যে একটু ফ্রেশ হতে হবে। এনার্জি ফুল ডাউন আজকে, সবার এনার্জি ফুল ডাউন। এইদিকে দিয়ে আছে মানে আম্মাজান, এনার্জি নেই, এনার্জি শেষ। শেষ এনার্জি টুনি, এনার্জি দেখতেই পারছেন সবার এনার্জি ডাউন এখানে। টাটা। গাইস, চলে আসছি, কালেকশন শেষ আমাদের। এই যে এখন দেখা যাক কত কিরকম কালেকশন হলো। এখানে আমাদের বাছাই চলছে। জগন্নাথের কৃপায় আজকে খুব সুন্দর একটা কালেকশন হয়েছে। আজ আর ভিডিও করছে না, এই পর্যন্তই থাক। আপনাদের সাথে আবার দেখা হবে রথযাত্রা অনুষ্ঠানে। সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন।
আমাদের রথযাত্রা অনুষ্ঠানে আপনারা সামিল হবেন। ধন্যবাদ।